লা ইলাহা, একটু জোরে বলেন না, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে আওয়াজ করেন, লা ইলাহা। যারা দাঁড়িয়ে আছেন ভিতরে আসেন, ভিতরে বসেন, মাহফিলের আদব রক্ষা করেন। আদবে আউলিয়া বেদবে শয়তান। আসেন আসেন সোনার ভাইরা বাপজিরা, ভিতরে প্রবেশ করেন। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্যাকান্দি ও সরকারিগঞ্জ নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং ইতিমখানা ও কবরস্থানের উন্নতি কল্পে তাফসিরুল কোরআন মাহফিল, মাহফিলের সম্মানিত মহাশ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান বক্তা, দিগার ওলামায়ে কেরাম, সুধী সমাজ, পর্দার অন্তরালের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত অফুরন্ত শুকরিয়া যে রব্বে কারীম দয়াময় প্রভু আমাদের উপরে দয়া করছেন, মায়া করছেন, মহব্বত করছেন, জান্নাতের বাগানে আসন করে দিয়েছেন। শুকরিয়া আদায় করি সেই মালিকের দরবারে, সবাই বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুক্তির ফয়সালার জন্য, মুক্তির দিশারি, আমাদের রাহবার, আমাদের গার্জিয়ান, আমাদের মাথার মুকুট, আমার আপনার কলিজার টুকরা, নয়নের মণি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লাখো কোটি দরুদ ও সালাম মুহাব্বতের সাথে সকলেই একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার ভাইরা, এক সময় আমরা এখানে ছিলাম না, ছিলাম, আবার এক সময় আমরা থাকবো না, অর্থাৎ দুনিয়াতে এক সময় ছিলাম না, আবার এক সময় দুনিয়ার জমিনে থাকবো না। এই কবরস্থানে অনেক মানুষ ঘুমিয়ে আছে, তারাও এরকম আমাদের মতো, এবং সম্মানী ব্যক্তি যারা এখানে, আচ্ছা আমি বলবো ইনশাআল্লাহ, সম্মানী ব্যক্তি যারা এখানে বসে আছে, এদের কাঁধের কাঁধ মিলে কিছু সংখ্যক সম্মানী ব্যক্তিরা বসে থাকতো, তারা আজকে কবরে। আপনি যত কিছুই করেন, কিন্তু মনে রাখবেন মহান আল্লাহ একজন আছে, আছে কিনা? মহান আল্লাহ একজন আছে। সে মহান রব্বুল আলামিন বসে বসে সব দেখতেছে, সব হিসাব করতেছে। পাই টু পাই হিসাব আপনাকে আপনার সামনে তুলে ধরা হবে, জাররা জাররা পরিমাণ হিসাব নেওয়া হবে। আমরা তো আল্লাহ কেউ দেখি নাই, জান্নাত জাহান্নামও দেখি নাই, কথা ঠিক কিনা? কিন্তু না দেখে বিশ্বাস করা একটা, আর দেখে বিশ্বাস করা আর একটা। বাদশাহ হারুন আর রশিদের ছোট্ট একটা ঘটনা আমি বলি। বাদশাহ হারুন আর রশিদ তখনকার যুগের বাদশাহরাই আলেম ছিলেন, অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় পরহেজগার ব্যক্তি ছিলেন, দিনদার ছিলেন। তো বাদশাহ হারুন আর রশিদ একদিন হাঁটতে হাঁটতে কবরস্থানে গেছে, যায় দেখে যে এক ব্যক্তি পাগল ভাঙ্গা কবরের মধ্যে বসে বসে কি যেন ভাবতেছে, আকাশের দিক তাকায়। নাম বাহালুল পাগলা।
নাম কি? বাহলুল পাগলা। বাহলুল পাগলার অনেক ইতিহাস আছে। জিজ্ঞাসা করে বাহলুল পাগলা, কবরস্থানে ভাঙ্গা কবরে তুমি কি করো? বাহলুল পাগলা প্রশ্নের উত্তরে বলে, বাদশাহ, তোমার মহলে ঝগড়া আছে, বিবাদ আছে, হিংসা আছে, অহংকার আছে, কিন্তু এই মহলের মধ্যে কোনো হিংসা অহংকার নাই, মারামারি কাটাকাটি নাই, আছে? কবরস্থানে যান, সারা রাত সারাদিন জীবন ভর কাটিয়ে দিবেন, কিন্তু আপনার সঙ্গে কেউ ঝগড়া করবে না, কারণ সবাই নাফসি নাফসি বলে কাঁদতে আছে। বাহলুল পাগলা বলে, ডিস্টার্ব করো না বাদশাহ, চলে যাও, আমি বড় শান্তিতে এখানে আছি। চলে গেছে। পরের দিন বিবিকে সাথে করে নিয়ে নদীর কিনার দিয়ে হাঁটতেছে। হাঁটতে 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 সকাল থেকে বিকেল পর্যন্ত, বিকেল বেলা আসরের নামাজের পরে তাকায় দেখে ঠিক ওই বাহলুল পাগলা, ওই বাহলুল পাগলা চরেতে বসে, চরের মধ্যে বসে, বালুর চরে বসে আঙ্গুল দিয়ে ঘর বানাইতেছে, আঙ্গুল দিয়ে ঘর আঁকাইতেছে, ঘর। বাদশা ডেকে বলে, বাহলুল পাগলা, কালকে দেখলাম তোমাকে কবরস্থানে, আজকে দেখতেছি তোমাকে মরুভূমিতে, বালুর চরে তুমি আঙ্গুল দিয়ে ঘর বানাও, কিসের ঘর? বাহলুল পাগলা মুস্কি হেসে দিয়ে বলে, বাদশাহ, আগুনে আঙ্গার সেনে, লোহা কামারে সেনে। সোজা বলো, তুমি কিসের ঘর বানাও? জান্নাতের ঘর। একটু আস্তে কর না, বাড়িতে গিয়ে সুবহানাল্লাহ কয়ে। কি আপনারা কি অনেক কষ্টে বসে আছেন নাকি? আপনারা দান করছেন না দেখে আল্লাহরে, এটাই বলতেছে, এটাই বুঝাইতেছি আপনাকে, নিজেও বুঝতেছি। জিজ্ঞাসা করতেছে, কিসের ঘর বানাও? বলে, জান্নাতের ঘর বানাও। জান্নাতের ঘর বানাই? তো পাগলের কথা। বালির উপরে আঙ্গুল দিয়ে আঁকায়া, ঘর আঁকায়া তুমি জান্নাতের ঘর বানাও, এটা তো কেউ বিশ্বাস করবে না। যে করলো করলো, না করলো না করলো, আমার এটা চিন্তা নাই, আমার যেটা কাজ আমি এটা করতেছি। বাহলুল পাগলার স্ত্রী ডেকে বলে, এ ঘর দিয়ে তুমি কি করবা? বলে, বিক্রি করবো। মহিলা মানুষ চুপ মেরে আছে। বাদশা ডেকে বলে, ঘর তোমার কে কিনবে? বলে, যে কিনতে চাইবে, যে টাকা দিবে তারই দিব। বাহলুল পাগলার স্ত্রী বলে, তোমার এই ঘরের দাম কত? বলে, 1 পয়সা। কত? 1 পয়সা। 1 পয়সার নিচে আর আসেনি? আছে? 1 পয়সার নিচে কি আছে বলেন তো? আছে একটা, একটা আছে তো, শূন্য তো আছে, শূন্য আছে না? বাহলুল পাগলা ডেকে বলে, 1 পয়সা দাম। মহিলাটার সঙ্গে সঙ্গে বাদশার স্ত্রী 1 পয়সা দিয়ে দিছে। যাও, ঘর তোমারে দিয়ে দিলাম, জান্নাতের ঘর।